নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ এমন একটা রেসিপি বানাবো যেটা দিয়ে কিন্তু পুরো ভাতটাই আপনারা শেষ করে দিতে পারবেন। খুব কম সময় আর অল্প কটা উপকরণে তৈরি পটল ভাপা। পটল ভাপা বানানোর জন্য প্রথমেই আমি পটলগুলোকে খুব ভালো করে ছুলে নিয়েছি। তারপর এইভাবে সরু সরু করে কিন্তু ফালি দিয়ে নিয়েছি। আপনারা কিন্তু দু অর্ধেক করেও পটলটা ব্যবহার করতে পারবেন। মশলাটা বানানোর জন্য লাগছে 1 চামচ কালো সর্ষে, 2 চামচ হলুদ সর্ষে, আর তারই সঙ্গে লাগবে 2 চামচ মতন কিন্তু পোস্ত। সবকটা উপকরণ দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি জল। এবার আধ ঘন্টার জন্য কিন্তু ভিজিয়ে রাখবো। ভালো করে একবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। তারপরে এই সময়তেই দিয়ে দেব কাঁচা লঙ্কা। পুরো পটলটাকে আমি একটা টিফিন বক্সের মধ্যে নিয়েছি, যে টিফিন বক্সটি আমি ভাপাবো। এবার ওই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত আর 3টে কাঁচা লঙ্কার পেস্ট। মশলাটা কিন্তু আমি শিলে বেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন। এই রান্নাটা করার সময় বা যে কোনো ভাপা করার সময় চেষ্টা করবেন মশলাটা যাতে শিলে বেটে নেওয়া যায়, তাহলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আর লাগবে নারকেল কোড়া। এখানে কিন্তু হাফ নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। নারকেল কোড়া বা সর্ষে পোস্ত বাটাটা কিন্তু আপনারা আপনাদের পটলের আন্দাজে ব্যবহার করবেন। নারকেলটাকে দিয়ে কিন্তু একবার ভালোভাবে ঠেসে নেব, যাতে অন্য উপকরণগুলো ব্যবহার করতে পারি। যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন নুন। এর সঙ্গে দিয়ে দেব হাফ চামচ হলুদ। আর লাগবে বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু এই পর্যায়ে আমি ব্যবহার করে নিচ্ছি। খুব ভালো করে এবার সব কিছু কিন্তু মিশিয়ে নিতে হবে। এই মাখানোর প্রসেসটা কিন্তু আপনারা একটা বড় বাটিতে করে তারপরেই টিফিন বক্সে দিতে পারবেন। আমি যেহেতু দেখাচ্ছি সেই জন্য আমি একেবারে টিফিন বক্সের মধ্যেই দেখালাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আর কিন্তু সর্ষের তেল দেওয়ার প্রয়োজন নেই। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, তারপর পরের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। একটা কড়াইয়ের মধ্যে অল্প একটুখানি জল নিয়ে নিয়েছি। তার মধ্যে এবার টিফিন বক্সটা বসিয়ে দিলাম ভাপানোর জন্য। আপনারা চাইলে কিন্তু স্ট্যান্ডেরও ব্যবহার করতে পারেন। এবার ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে ভাপতে দেব। 30 মিনিট ভাপিয়ে নিয়েছিলাম, তারপর বাটিটা একদম ঠান্ডা করে নিয়েছি। দেখুন পটল ভাপা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। পটলটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর ভাপানো কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার ওপর দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। এই সময় সর্ষের তেলটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে। গরম ভাতের সাথে সার্ভ করুন পটল ভাপা। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।